ইংলিশ লার্নিং একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতে চান, যারা ইংরেজিকে ভয় পাচ্ছেন এবং অনেক চেষ্টা করেও ফ্লুয়েন্ট বানাইতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি। তাই স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করেছি পাস্ট টেন্স ব্যবহার করে আমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো। আজ আমরা সেই পাস্ট টেন্স ব্যবহার করে যে কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং যথাযথ অনুশীলন করব। তাহলে চলুন বন্ধুরা মূল বিষয়ে আলোচনা করি। বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করেছি মোট 12টি টেন্সের মধ্য থেকে শুধুমাত্র 5টি টেন্সের বাংলা গঠন ও ইংলিশ গঠন সম্পর্কে ভালোভাবে আমাদের জেনে নিতে হবে। তাই অতি সংক্ষিপ্ত আকারে পুনরায় 5টি টেন্সের মূল বিষয়বস্তু তুলে ধরছি। নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে অর্থাৎ ক্রিয়ার সাথে স্বরীয় অন্তস্থ হ্রস্বই এ ও থাকে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আমি যাই, আই গো। নাম্বার 2, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে বা ক্রিয়ার শেষে ল লাম লেলেন ত তাম তেতেন থাকে, তাহলে বুঝতে হবে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। নাম্বার 3, ফিউচার ইনডেফিনিট টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে বা ক্রিয়ার সাথে ব বা বে বেন থাকে, তাহলে বুঝতে হবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আমি যাব, আই উইল গো। নাম্বার 4, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে বা ক্রিয়ার সাথে চয় ছয়, চয় ছ রশ্মি, চয় ছ একার, চয় ছ একার দন্তন্য, সি স সে সেন, তেস তেসি তেসে তেসেন থাকে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং। নাম্বার 5, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে বা ক্রিয়ার সাথে এসো এসি এসে এসেন, সি স সে সেন থাকে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন। বন্ধুরা, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সি স সে সেন, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও সি স সে সেন রয়েছে। হয়তো অবাক হচ্ছেন। বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই, বিষয়টি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এখানে উল্লেখ্য যে যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে বা ক্রিয়া শেষে সি স সে সেন থাকে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি একটি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। সে কাজটি করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। কিন্তু যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে বা ক্রিয়া শেষে সি স সে সেন থাকে এবং আগের বর্ণটির সাথে যদি একার যুক্ত থাকে, যেমন পড়েছে, পড়েছে, এসেছে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে উপন্যাসটি পড়েছে, হি হ্যাজ রিড দ্য নোভেল। বন্ধুরা, ইংরেজিতে ফ্লুয়েন্ট বাড়াতে চাইলে এই 5টি টেন্সের খুঁটিনাটি বিষয়বস্তু এমনভাবে আয়ত্ত করুন যাতে কোনো বাংলা বাক্য বা ইংরেজি বাক্য দেখেই যেন বুঝতে পারেন এটা কোন টেন্স। আর এই 5টি টেন্স ব্যবহার করে যে কোনো ভার্ব দ্বারা সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করুন ঠিক এভাবে: আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। আমি করব, আই উইল ডু। আমি করছি, আই এম ডুইং। আই এম করেছি, আই হ্যাভ ডান। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, আই উইল ইট। আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেলি, আই প্লে। আমি খেলেছিলাম, আই প্লেড। আমি খেলবো, আই উইল প্লে। আমি খেলছি, আই এম প্লেইং। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। সে লেখে, হি রাইটস। সে লিখেছিল, হি রোট। সে লিখবে, হি উইল রাইট। সে লিখছে, হি ইজ রাইটিং। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। বন্ধুরা, ঠিক এভাবে সাবজেক্ট ও ভার্ব পরিবর্তন করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করুন এবং দ্রুত বলা প্র্যাকটিস করুন। এভাবে নিয়মিত প্র্যাকটিস করলে আপনি ইংরেজিতে দ্রুত ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে
সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।